আমরা প্রিভিয়াস ক্লাসে নোডালের বেসিক এবং নোডাল অ্যানালাইসিস সাধারণ যে নোডাল অ্যানালাইসিস ছিল তার ম্যাথ দেখছি, ওই রিলেটেড ম্যাথগুলো সলভ করছি। এবার আমরা দেখব নোডালের একটা স্পেশাল টাইপ, সেটা সুপার নোড। তো আমরা সুপার নোডটা কীভাবে চেনা যায় এবং কীভাবে আমরা সলভ করব সেইটা আমরা ধাপে ধাপে দেখব। তো কীভাবে চেনার উপায় কি, সুপার নোডটা আমরা কীভাবে চিনব একটু খেয়াল করবা তোমরা, যে দুটি নোড ভোল্টেজের মাঝে যখন সিরিজে কোনো রেজিস্ট্যান্স ব্যতীত ভোল্টেজ সোর্স থাকে তখন তাকে বলতে ওই দুটি নোড ভোল্টেজকে একত্রে বলে কি সুপার নোড। এখানে একটু খেয়াল করবা তোমরা, এই যে দুইটি নোড ভোল্টেজ, এই দুইটি নোড ভোল্টেজের মধ্যে দেখো তো এইখানে কি আমরা প্রিভিয়াস যত ম্যাথই করছি তার মধ্যে কিন্তু রেজিস্ট্যান্স ছিল। এই লাইনটায় সিরিজে কোনো কিন্তু রেজিস্ট্যান্স নাই, এই শাখায় সিরিজে কোনো রেজিস্ট্যান্স নাই। তার মানে বলছি কি দুটি নোড ভোল্টেজের মাঝে যখন সিরিজে কোনো রেজিস্ট্যান্স ব্যতীত ভোল্টেজ সোর্স থাকে, মানে কোনো রেজিস্ট্যান্স থাকবে না একটা শাখায়, শুধু কি থাকবে একটা ভোল্টেজ সোর্স। তাহলে আমরা দেখি দুটি নোড ভোল্টেজের মাঝে কোনো রেজিস্ট্যান্স ব্যতীত আছে কি একটা ভোল্টেজ সোর্স। তাহলে আমরা যখনই দেখবো যে দুটি নোড ভোল্টেজের মাঝে একটি শুধু ভোল্টেজ সোর্স আছে, কোনো রেজিস্ট্যান্স নাই সিরিজে, তখন আমরা বুঝবো কি ওইটা হচ্ছে সুপার নোড মেথড। তাহলে আমরা সহজেই কিন্তু এখন যে কোনো সার্কিট এই টাইপের থাকলে আমরা বুঝতে পারবো এটা সুপার নোডে আছে। এখন আমরা সুপার নোডটা কীভাবে সলভ করব সেইটা আমরা ধাপে ধাপে দেখি। তো ফার্স্ট রুলস হচ্ছে কি, সুপার নোড দুটিকে একত্রে নিয়ে কেভিএল করতে হবে। তাহলে আমরা কিন্তু আগেই কেসিএল এবং কেভিএল কীভাবে সলভ করে সেটা দেখছি। তাহলে আমরা কি করব, সুপার নোড দুটিকে, তো সুপার নোড দুটি বলতে বোঝাচ্ছে যে দুটি নোড ভোল্টেজ নিয়ে সুপার নোডটা গঠিত হয়েছে। কাকে কাকে নিয়ে, ভিএ এবং ভিবিকে নিয়ে। তাহলে এই ভিবি এবং ভিএকে নিয়ে আগে আমাদের কি করতে হবে, কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এইটাকে সার্কিটের বাইরে আগেই খুলে আনি। তাহলে খুলে আনলে কি হবে, যে নেগেটিভ পজিটিভ, এইভাবে মধ্যে ছিল কি একটা ভোল্টেজ সোর্স এদিকে, তারপর ছিল কি পজিটিভ নেগেটিভ। তাহলে এইটা ছিল ভিএ, এটা ভি1 ধরলাম, আর এটা হচ্ছে ভিবি। তাহলে আমরা এখান দিয়ে কিন্তু একটা কেভিএল নিতে পারবো। দেখো মাইনাস ভিএ প্লাস ভি1, তারপর কত প্লাস ভিবি ইকুয়াল টু কত 0। তাহলে আমরা লিখতে পারি কি, এটা যদি ওই পাশে নেই তাহলে লিখতে পারি, বা এখানেই রাখি, মাইনাস ভিএ প্লাস ভিবি ইকুয়াল টু মাইনাস ভি1। এটা হচ্ছে 1 নং সমীকরণ আকারে আমরা রাখতে পারবো। এইভাবে আমাদের সার্কিট সুপার নোড করার আগেই আমরা কি করব, যে দুটি নোড ভোল্টেজের মধ্যে সুপার নোডটা সংঘটিত হয়েছে ওই দুইটা নোড ভোল্টেজকে আগেই আমরা কি খুইলাই না কেভিএল আকারে একটা ইকুয়েশন বানাবো। প্রথম ধাপ আমাদের। দ্বিতীয় ধাপ হচ্ছে কি, যে দুটি নোড ভোল্টেজের মধ্যে, যে দুটি নোড বলতে বুঝি এইখানে দেখো তুমি একটু খেয়াল করবা যে ভি এবং ভিবির মধ্যে কিন্তু সুপার নোডটা সংঘটিত হয়েছে। তাহলে আমরা কি বলবো, যে দুটি নোড ভোল্টেজ নিয়ে সুপার নোড সংঘটিত হবে তাদের কেসিএল এর যোগ করতে হবে। যোগ করতে হবে বলতে কি, আমরা আগে যেভাবে করছি যে এই নোড ভোল্টেজটা নিয়ে আগে কাজ করছি, পরে এই নোড ভোল্টেজটা নিয়ে আলাদাভাবে একটা ইকুয়েশন বানাইছি। এখন কি করতে হবে, যদি আমরা দেখি যে এই দুইটার মধ্যে সুপার নোড সংঘটিত হয়েছে, তাহলে এর যে কাজ করে যতটুকু আমি পাবো, যেটা একটা ইকুয়েশন পাবো এবং এইটা যে একটা ইকুয়েশন পাবো, ওই দুটি ইকুয়েশন আমরা একসাথে যোগ করব। ম্যাথ দেখলে আর একটু বেশি ক্লিয়ার হবে তোমরা। এবং দেখো, এবং আরও নোড ভোল্টেজ থাকলে, ধরো আরও একটা নোড ভোল্টেজ আছে, এখানে যদি আরও একটা নোড ভোল্টেজ থাকে, সাপোজ এখানে আর একটা নোড ভোল্টেজ থাকতে পারে না, যে ভিসি। তাহলে ওই নোড ভোল্টেজ কাজ, এইটার তো সুপার নোডের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে এই নোড ভোল্টেজ কাজ কিন্তু আমরা কি আলাদাভাবে, যেরকম আগে আমরা ম্যাথ সলভ করছি ওই রকম আমরা ইকুয়েশন বাই করবো। কারণ তখন আমাদের ভেরিয়েবল হইবে কয়টা, একটা দুইটা তিনটা, তার মানে ইকুয়েশনও লাগবে আমাদের কয়টা, তিনটা। তাহলে যে নোডটায় আমার সুপার নোড সংগঠিত হয় নাই, ওইটা আমরা আলাদাভাবে সাধারণভাবে যেভাবে ক্যালকুলেশন করি ওইভাবে ক্যালকুলেশন করব। আচ্ছা, তাইলে আমরা এইভাবে আগে একটু মনে রাখার চেষ্টা করি, তারপর আমরা যখন এইটার প্রমাণটা বা একটা ম্যাথ দেখবো তখন আরো বেশি ক্লিয়ার হব। তাহলে আমরা এখন একটা ম্যাথ দেখবো যার মাধ্যমে আমরা এটা ক্লিয়ার হব। ম্যাথটা দেখি, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এবং খুবই ইজি। তোমরা যারা বেসিকগুলো আগে দেখছো তারা খুব সহজেই এটা আইডেন্টিফাই করতে পারবে। দেখো এখানে বলছে ফাইন্ড আউট ভি অ্যান্ড ভিবি। তার মানে ভি এবং এই ভিবি এইখানে ধরার কিন্তু একটা রিজন আছে, কারণ আমরা জানি প্রিন্সিপাল নোড নিয়ে আমাদের কাজ করতে হবে। যেহেতু 2 এর অধিক তার এখানে সংযুক্ত হয়েছে, এটা একটা প্রিন্সিপাল নোড, এবং এখানেও 2 এর অধিক সংযুক্ত হয়েছে, এটাও একটা প্রিন্সিপাল নোড। এখন আমরা আগেই বলছি যে এটা একটা স্পেসিফিক টপিক, নোডালের সুপার নোড। তো সুপার নোড আমরা কিন্তু এখানে দেখি বুঝতেছি যে কি, আমাদের 1 নম্বর সূত্র অনুযায়ী যে যদি কোনো সার্কিটে
দুইটি নোড ভোল্টেজের মধ্যে সিরিজে রেজিস্ট্যান্স ব্যতীত কোনো সোর্স থাকে, ভোল্টেজ সোর্স, সেটাই হচ্ছে আমার সুপার নোড। তাহলে এখানে সিরিজের রেজিস্ট্যান্স নাই, আছে কি একটা শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স, যেটা আমরা কি বলতে পারি, তাইলে এটা সুপার নোড। তাহলে আমাদের প্রথম ধাপকে এইটার একটা কেবিল, এই দুইটা নোড ভোল্টেজ কি আমরা একটা কেবিল আনা। তাহলে ফার্স্ট ধাপটা করি, ধাপ 1। তাহলে ধাপটা আমরা এইটার খুলে নাকি একটা কেবিল বানাবো। তাহলে আমি এরকম একটা সোর্স আছে, তাহলে VA VB আর এখানে আছে 2 ভোল্ট। তাহলে আমি বলছি তোমাদের বাবল মানে কিন্তু পজিটিভ, যদি নেগেটিভ না দেওয়া থাকে তাহলে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। তাহলে এইটার আমরা একটা ক্লোজ করে দিই। তাহলে এখন একটা আমরা কেবিএল নেব, কেবিএল নেই। তাহলে মাইনাস কত VA, মাইনাস কত 2, তারপর কত আছে পজিটিভ VB ইকুয়াল টু কত 0। তাহলে মাইনাস VA প্লাস VB মাইনাস 2 বেশি গেলে কী হবে পজিটিভ, একটা ইকুয়েশন, একটা ইকুয়েশন আমাদের কমপ্লিট। তারপর দ্বিতীয় নম্বর ইকুয়েশনটা আমরা দেখি। এখন দ্বিতীয় ধাপে আমরা কি করব, যে দুটি নোড ভোল্টেজের মধ্যে সুপার নোড সংগঠিত হয়েছে ওই দুটি নোড ভোল্টের KCL এর যোগ। তাহলে আমরা লিখি অ্যাপ্লাইং নোড অ্যাট VA অ্যান্ড VB, একসাথে করব আমরা, দুটি KCL যোগ করব একসাথে। তাহলে আমি বলছি যে নোড ভোল্টেজ নিয়ে কাজ করবা ওই নোডটার বড় ধরবা এবং তার মনে করবা যে ওই নোড থেকে কারেন্টগুলো কী হয়ে যেতেছে, বের হয়ে যেতেছে। তাহলে আমার এই শাখা কিন্তু এখন বাদ, এই শাখার কাজ কিন্তু আমি করে ফেলেছি। তাহলে আমার শাখা থাকে কয়টা, 1 2 3 3টা, এই পাশেও 1 2 3টা। তাহলে আমি এর কাজ করব, যোগ দেবো কার, এর কাজ। তাহলে আমি ফার্স্টে VA নিয়ে কাজ করি। তাহলে VA অনুযায়ী কি, ওর এই শাখাটা যদি এইটা যদি হিসাব করি, তাহলে এই পাশে 3, আমার ডাইরেকশন অনুযায়ী এদিকে আসতেছে, ওর ডাইরেকশন অনুযায়ী এদিকে দিয়েছে। তাহলে আমার বিপরীত, তার মানে কত -3। তারপরে এইটা দেখো, তাহলে আছে কত 2। তাহলে এই পাশে আছে VA, এই পাশে আছে কত VG 0, গ্রাউন্ড ভোল্টেজ কত 0। তাহলে এই পাশে আছে VA, এই পাশে আছে কত 0। তাহলে 0 দেওয়ার কোনো দরকার নাই, আমরা একসাথে একবারে লিখতে পারি VA বাই কত 2। তারপরে এই শাখায় আছে কত 6। তারপর এই পাশে আছে VA, এই পাশে আছে কত VB। যেহেতু আমি VA নিয়ে কাজ করতেছি, VA বড় VB কত ছোট, তাহলে আমরা লিখতে পারি VA মাইনাস VB বাই কত 6। এটা আমার কিন্তু V এর কাজ শেষ। তাহলে আমরা এখন যোগ দেবো কার কাজ, VBর কাজ। এখন আমি VB নিয়ে কাজ করব। তাহলে VBর এই শাখা যদি আমি হিসাব করি, এই পাশে আছে VB, এই পাশে আছে 0, তাহলে আমি লিখতে পারি VB বাই কত 7। 0 দেওয়ার দরকার নেই, -0 দেওয়া যা কথা, না দেওয়া একই কথা। এইটা যদি দেখো আমার ডিরেকশন অনুযায়ী কিন্তু এই কারেন্ট ডিরেকশনও এদিকেই, আমারও ডিরেকশন এদিকে, কারেন্ট ডিরেকশনও কি এই দিকে। আমি যে কারেন্টের ডিরেকশনটা ধরছি সেইটার ডিরেকশনের সাথে কিন্তু কারেন্ট মিলে গেছে, তার মানে আমি পজিটিভ হবে। তাহলে পজিটিভ কত 12। তারপর এইটা দেখো, এখন আমি কি, এইটা বড় এইটা ছোট, তাইলে আমি লিখতে পারি কি VB মাইনাস VA বাই কত 6 ইকুয়াল টু কত 0। তাইলে এখন দেখো তো এই যে জিনিসটা এবং এইটা কিন্তু কাটাকাটি যায়, মাইনাস পজিটিভ। তারপর আমরা থাকি কি 3 প্লাস VA বাই 2, এই পাশে থাকে প্লাস VB বাই কত 2 প্লাস কত থাকে 12 ইকুয়াল টু কত 0। VB বাই 7, সরি 7। তাহলে আমরা এখানে ইকুয়েশনটা আসে কত 2VA প্লাস VB 1/7, আর এটা কত প্লাস 12 দিয়ে -3 গেলে থাকে কত 9। তাহলে এই পাশে আমাদের থাকবে কত, এই পাশে গেলে -9। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। এই দুটো সলভ করলে আমরা কিন্তু কার মান পাই যাব, VA এর মান এবং VBর মান। আমাদের যে 3 নম্বর সূত্রটা ছিল, যদি কোনো এক্সট্রা সোর্স থাকে সেই এক্সট্রা সোর্সের কাজ কিন্তু আমরা সাধারণ নিয়মে করব। কিন্তু এইখানে এক্সট্রা সোর্স বা এক্সট্রা নোড ভোল্টেজ, তাহলে এখানে কিন্তু কোনো এক্সট্রা নোড ভোল্টেজ নাই, শুধু যে দুইটা নোড ভোল্টেজ ইউজ হয়েছে ওই দুইটার মধ্যেই কিন্তু সুপার নোড সংগঠিত হয়েছে। এই সার্কিটে কিন্তু অন্য কোনো এক্সট্রা নোড ভোল্টেজ নাই, সুতরাং আমাদের অন্য কোনো ইকুয়েশন আনতে হবে না, দুইটাই ভেরিয়েবল, দুইটাই ইকুয়েশন হইবে। তাহলে এখান দিয়ে আমরা কিন্তু ভি এর মান পাবো 14.44 ভোল্ট এবং ভিবির মান পাবো -12.44 ভোল্ট। এই দুইটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তাইলে তোমরা আশা করি বুঝতে পারছো কিভাবে সুপার নোড কমপ্লিট করতে হবে। যে ধাপগুলো আমি লিখে দিছি এটা হচ্ছে ধাপ 2। ধাপ 3 কিন্তু আমাদের এখানে নাই। ধাপ 3তে কি ছিল, যে নোড ভোল্টেজ যদি এক্সট্রা থাকে ওইটারও কি সাধারণভাবে কাজ করবে। যেহেতু আমাদের নোড এক্সট্রা নাই, আমাদের এই ধাপ 3 এখানে লাগতেছে না। কিন্তু আমরা পরবর্তীতে আরও কিছু এক্সট্রা ম্যাথ করার চেষ্টা করব, সলভ করার, যাতে তোমরা সুপার নোডটা আরও বেশি ক্লিয়ার হও। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ।